প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই তুফান ভারী দিতে হবে, পারি দিতে হবে তরিপাত। কে আছে জোয়ান হওয়া গোয়ান থাকিবে ভবিষ্যৎ। 54 বছরের রাজনৈতিক ব্যর্থতা, 24 বছরের পরাধীনতা, 2024 সালের একটি বিপ্লবের মধ্য দিয়ে আমরা স্বপ্ন দেখেছিলাম একটি সুখী সুন্দর বাংলাদেশ হবে। আমরা স্বপ্ন দেখেছিলাম একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ হবে। আমরা স্বপ্ন দেখেছিলাম একটা চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ হবে, সিন্ডিকেট মুক্ত বাংলাদেশ হবে, একটা উন্নয়নের বাংলাদেশ হবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, 1 বছর পেরিয়ে যায়নি, আজও 5 দিন বাকি আছে। এই 1 বছরের মধ্যে অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, যে স্বপ্ন নিয়ে হাজার হাজার ছাত্র জনতা 1 বছর আগে জীবন দিয়েছিল, রক্ত দিয়েছিল, আমরা আমাদের কোনো লক্ষ্য, কোনো কর্মসূচি, এই জীবনের বিনিময়ে কোনো কিছু 1 বছর আমরা এখনো পাই নাই। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন এই বাংলাদেশে আমাদের কি সমস্যা রয়েছে। এখানে অনেক মানুষ রয়েছেন, এক একজন এক এক দল করতে পারেন, এক একজন এক এক দল ধর্মের হতে পারেন, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আমরা বিশ্বাস করি এই বাংলাদেশে 4-5টা সমস্যা রয়েছে, যে 4-5টা সমস্যা যে কোনো ব্যক্তির, যে কোনো দলের, যে কোনো ধর্মের, যে কোনো মানুষের জন্য মৌলিক সমস্যাগুলো। কি সমস্যা? আমাদের দুর্নীতির সমস্যা। কি সমস্যা? সিন্ডিকেট সমস্যা, চাঁদাবাজির সমস্যা। ব্যক্তির যে দল বলো, দলের যে দেশ বলো, আমরা দল মত ব্যক্তি ধর্ম বর্ণ নির্বিশেষে এই সমস্যাগুলো সমাধানের জন্য সবাই যদি একসাথে হতে পারি, তাহলে এই বাংলাদেশ উন্নত হতে পারে। প্রিয় উপস্থিতি, আপনাদের এখানে এসেছি, আপনারা জানেন মাত্র 1 মাস আগেও আমি তুরস্কের একটি সরকারি বিশ্ববিদ্যালয়ে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর চাকরিরত ছিলাম। আপনাদের প্রিয় নেতা মাওলানা তাইব আলী হুজুরের মৃত্যুর পরে আপনাদের ভালোবাসা আমাকে নিয়ে এসেছে। সবাই আমাকে বলে যে বিদেশে সুন্দর লাইফ রেখে, জীবন রেখে আপনি কেন দেশে এসেছেন, কেন নোংরা রাজনীতিতে এসেছেন। আমি সবাইকে বলি, 54 বছরের ব্যর্থ রাষ্ট্র, এই রাষ্ট্রকে আমরা সুন্দর করে করতে চাই। দুনিয়ার অনেক রাষ্ট্র আমাদের যে পিছিয়ে ছিল, তারা আজ অনেক এগিয়ে গেছে। আমরা এই বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করার জন্য, বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্র বানানোর জন্য, ধর্মীয় মূল্যবোধ একটি দেশ বানানোর জন্য আমরা এই দেশে এসেছি। প্রিয় উপস্থিতি, তাই আপনাদের প্রতি আহ্বান, আপনাদের পরিবারের কাছে, আপনাদের বন্ধুদের কাছে, সবার কাছে আমার সালাম পৌঁছে দেবেন। ইনশাআল্লাহ যে বিপ্লব অসমাপ্ত ছিল, আগামী নির্বাচনে জামায়াত ইসলামকে বিজয়ী করার মধ্য দিয়ে একটি সন্ত্রাস দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার মধ্য দিয়ে আমরা এই দেশকে এগিয়ে নিয়ে যাবো ইনশাআল্লাহ। তাই আপনাদেরকে আগামী দিনে সেই আহ্বানে জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আবারও দেখা হবে। সবাইকে ধন্যবাদ।